জীবনযুদ্ধ কথার সাথে আমরা সর্বদা মানুষের তুলনা করে থাকি, কিন্তু কখনো কি ভেবেছেন পশু পাখিদের জীবনেও রয়েছে জীবনযুদ্ধ? আমাদের এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের বেঁচে থাকার সংগ্রাম দেখলে আপনার চোখে পানি চলে আসবে। শুধু ঘাসের জন্য 400 মিটার উঁচু পাহাড় থেকে হাঁসের বাচ্চার লাফ দেয়া, হাড় ভেঙে খাওয়ার জন্য দাড়িওয়ালা শকুনের আকাশ থেকে পাথরে হাড় ছুঁড়ে মারা, কিংবা শত শত সাপের মধ্যে থেকেও বাঁচার জন্য গিরগিটির লড়াই দেখলে ক্ষণিকের জন্য হলেও আপনি হতভম্ব হয়ে যাবেন। এই প্রাণীগুলোর টিকে থাকার পদ্ধতি এটি যেমন অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ, তেমনি পরতে পরতে রয়েছে মৃত্যুর ঝুঁকিও। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসা যাক এমনি কিছু হার্ট টাচিং ঘটনা। জন্মের পরেই জীবনযুদ্ধ শুরু হয় যে হাঁসদের। বার্নাকল হাঁস পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী পাখিগুলোর একটি। জন্মের পরপরই এরা কঠিন জীবনযুদ্ধের মুখোমুখি হয়। ভূমি থেকে প্রায় 400 মিটার উপরে এরা বাস করে। পরিযায়ী পাখি হওয়ায় শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য এরা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়। পাহাড়ের এত উপরে বাস করার কারণ হল শেয়াল জাতীয় শিকারী পাখিগুলোর হাত থেকে এদের ডিম রক্ষা করা। জন্মের পরপরই বাচ্চা হাঁসগুলোকে পানিতে যেতে হয়, কারণ বাবা মার মতো বার্নাকল হাঁসের শিশুদের একমাত্র খাবার ঘাস। কিন্তু সেই ঘাস রয়েছে পাহাড়ের অনেক নিচে, নদীর একেবারে কিনারায়। বেঁচে থাকতে হলে বাচ্চা হাঁসদেরকেও সেখানে পৌঁছতে হবে। এই জন্যই তাদের নিতে হয় কঠিন চ্যালেঞ্জ। নিচে নামতে এরা পর্বত সমান উঁচু জায়গা থেকে লাফ দেয়। মা হাঁস প্রথমে মাটির দিকে লাফিয়ে নেমে বাচ্চাদেরকে উৎসাহিত করতে থাকে। এরপর বাচ্চাগুলো সারি সারি নিচে লাফিয়ে পড়ে, যা ক্ষেত্রবিশেষে কয়েক ফুট থেকে 100 ফুট পর্যন্ত হতে পারে। ভয়ঙ্কর ঝাঁপ হলেও এই পাখিদের বেঁচে থাকার জন্য এটিই একমাত্র উপায়। নিচে নামার সময় বাচ্চাগুলো তাদের শরীর চওড়াভাবে বাতাসে মেলে ধরে এবং বাঁদরের মতো পা দুটি প্রসারিত করে রাখে। এই কৌশলে এদের প্যারাশুটের মতো কাজ করে এবং নিচে থেকে মাটিতে পড়ার ধাক্কাও কমিয়ে দেয়। নিচে নামার সময় পাহাড়ের গায়ে ছোট ছোট ধাক্কা বাচ্চাটির গতি আরও কমিয়ে দেয়, যা তাদের নিরাপদে পৌঁছানোর জন্য জরুরি। সৌভাগ্যক্রমে যে বাচ্চাগুলো তুষারের উপর পড়ে তাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর যদি খারাপভাবে পাথরে পড়ে তবে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। এইভাবে এই বাচ্চাগুলো কোনো রকমে বেঁচে যায় আহত হয়েও। চরমভাবে আহত হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত এরা মায়ের ডাকে সাড়া দিতে পারে। মানুষের মতো হাতিয়ার ব্যবহার করা বুদ্ধিমান প্রাণী হচ্ছে বানর। ব্রাজিলের কাপুচিন প্রজাতির বানরেরা আর সব বানরের মতো নয়। বলা হয়ে থাকে এরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান বানর। এদের বুদ্ধিমত্তাকে কেউ কেউ শিম্প্যাঞ্জি, এমনকি মানুষের সাথে তুলনা করে। এই বানররা বিবর্তনের প্রক্রিয়ায় এমন একটি টেকনিক ব্যবহার করা শিখেছে যা আদিম মানুষরা সচরাচর করে থাকত। পাথরের ছোটখাটো হাতিয়ার ব্যবহার করে এরা বাদামের খোসা বা ঝিনুকের খোল ভেঙে ভেতরের নরম অংশ চুষে খেতে পারে। কাপুচিন বানরদের জঙ্গলের কাঠবাদাম কিংবা পাম বাদামের ফলগুলো খেয়ে বেঁচে থাকতে হয়, কিন্তু তাদের এই খাবারগুলো খেতে এগুলোর বাইরের অংশ ভাঙার প্রয়োজন পড়ে। তাই 2 কেজি বা তারও বেশি ওজনের পাথরকে এরা হাতুড়ের মতো ব্যবহার করে বাদাম ভেঙে খায়। আর থাইল্যান্ডের বুনোমেকক বানরদের সামুদ্রিক ঝিনুক ভেঙে খেতে ছুরির মতো ধারালো পাথর দিয়ে কাজ চালাতে হয়। তবে একটি শিশু কাপুচিন বানরকে প্রাপ্তবয়স্কদের মতো পাথর দিয়ে বাদাম ভাঙার দক্ষতা অর্জন করতে কমপক্ষে 3 থেকে 5 বছর সময় লাগে। ব্রাজিলের একটি দ্বীপে প্রত্নতাত্ত্বিক এমন কিছু প্রমাণ পেয়েছে যাতে দেখা যায় 700 বছর আগে থেকেই এই বানররা মানুষের মতো হাতিয়ার ব্যবহার করে আসছে। সাপের সাথে লড়াই করা ইগুয়ানা। পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থান হল ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জ। অনেকগুলো আগ্নেয়গিরির সমন্বয়ে গঠিত এই দ্বীপকে ঘিরে রয়েছে নানান রহস্য। অদ্ভুত হলেও সত্য যে পৃথিবীর সব বন্যপ্রাণীর এলাকায় মানুষ গেলে তারা এড়িয়ে যায় বা ভয় পেলেও গালাপাগোস দ্বীপের প্রাণীরা মানুষ দেখে ভয় পায় না। এই দ্বীপে রয়েছে হাজার হাজার ওত পেতে থাকা সাপ আর বিরল প্রজাতির সামুদ্রিক ইগুয়ানা নামে এক প্রজাতির গিরগিটি। গালাপাগোস দ্বীপপুঞ্জ ছাড়া পৃথিবীর আর কোথাও এদের দেখা পাওয়া যায় না। এরা একমাত্র গিরগিটি জাতীয় সরীসৃপ যাদের সামুদ্রিক শৈবালের সন্ধানে সাগরের পানিতে যেতে হয়। শীতল রক্তবিশিষ্ট প্রাণী হওয়াতে রাতের বেলা এদের শরীর ঠান্ডা হয়ে যায়। তখন এরা কোনো কাজ করতে পারে না দেহে শক্তি সঞ্চয়ের জন্য। তাই পরদিন সকালে সূর্য ওঠা পর্যন্ত এদেরকে অপেক্ষা করতে হয়। সূর্যের তাপের জন্য এদের নির্দিষ্ট সময় পর পর সমুদ্র তীরে বালুর মধ্যে রোদ পোহাতে হয়। আর এই কাজটি করতে গিয়ে ছোট বাচ্চা ইগুয়ানাদের প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করতে হয়। এদের রোদ পোহানোর জায়গায়
ধৈর্য ধরে অপেক্ষায় থাকে আশেপাশে পাথরের খোপে লুকিয়ে থাকে এই দ্বীপের বিশাল সাপগুলো। এই সাপগুলো এতই দ্রুতগতির যে এদের নিশানা থেকে কোনো শিকার বের হয়ে যাওয়া প্রায় অসম্ভব। একটি বা দুটি সাপ নয়, পুরো দ্বীপ ভর্তি সাপের হাত থেকে বাঁচার জন্য ইগুয়ানাদেরকে পালাতে হয়। একই সাথে শতাধিক সাপের আক্রমণ থেকে বেরিয়ে আসা এ তো সহজ কোনো কাজ নয়। হলিউড মুভির দৃশ্যর মতো একটির পর একটি সাপ লাফ দিয়ে এই প্রাণীদেরকে তাড়া করে, আর হাতের নাগালে আসলে ছোবল দিয়ে কিংবা পেঁচিয়ে ধরে মারার চেষ্টা করে। এই যাত্রায় কোনো কোনো ইগুয়ানাদেরকে সাপের খাবার হিসেবে হেরে যেতে হয়, আবার কোনো কোনোটি বীরের মতো বেঁচে থাকে। হাড়ভাঙা ঈগল পাখি লামারগায়ের বা দাড়িওয়ালা শকুন পৃথিবীর সবচেয়ে প্রাচীন শকুন প্রজাতির একটি। এদের দাড়িওয়ালা শকুন নাম হবার কারণ এদের ঠোঁটের নিচে কিছু দাড়ি রয়েছে। কোরআন এবং বাইবেলে এই পাখির কথা উল্লেখ আছে। দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ায় উচ্চ পর্বত এলাকায় এদেরকে দেখা যায়। দাড়িওয়ালা শকুন দুইটি ডিম পাড়ে, কিন্তু বেড়ে ওঠে মাত্র একটি। একটু বড় হবার পর তুলনামূলকভাবে শক্তিশালী বাচ্চাটা অন্যটিকে বাসা থেকে একেবারে ফেলে দেয়। অন্য যেসব শকুন তাদের বাসার আশেপাশে আসে সেগুলোর সাথেও তারা রীতিমতো মারামারি জুড়ে দেয়। এরা আর 10টা শকুনের মতোই মৃত পশুর সন্ধানে ঘুরে বেড়ায়, তবে সেগুলোর মাংস এদের খাবার নয়। এরা মৃত প্রাণীর শুকিয়ে যাওয়ার পর হাড় বের হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। হাড় বের হয়ে গেলে এরপর তা তারা খেয়ে থাকে। তবে ছোট ছোট হাড় পুরোটাই খেতে পারলেও বড় বড় হাড়গুলো এদের উপর থেকে ছুঁড়ে ফেলতে হয়। অবশেষে পাথরে পড়ে হাড়টির টুকরো টুকরো হলে তখন তারা তা খেতে নেমে আসে। এইভাবে হাড় ভেঙে খাওয়ার এই কাজটি শুধুমাত্র দাড়িওয়ালা শকুনই করে থাকে। সন্তানদের জন্য পানি নিয়ে যাওয়া পাখি আফ্রিকার কালাহারি মরুভূমি। শুষ্ক এই মরুভূমিতে জলের দেখা পাওয়া যায় না বললেই চলে। এখানে জলাধার বলতে একমাত্র সম্বল বৃষ্টির জল। মরুভূমির দুর্লভ বৃষ্টি যখন একটানা নামে তখন জলাধারগুলো ভরে ওঠে। এই জলাধারগুলো থেকে প্রায় 60 মাইল দূরে মরুভূমির কেন্দ্রস্থল, যেখানে সানগ্লাউস নামে এক প্রজাতির পাখির বাস। সন্তানের জন্য বাবার কঠিন যুদ্ধ কাকে বলে তাই পাখিদের দেখলে বোঝা যায়। এই পাখির ছোট ছানাগুলো মায়ের বুকের তলায় থাকে। এই কারণে সূর্যের তাপ থেকে হয়তো রেহাই পায়। কিন্তু উত্তপ্ত মরুভূমিতে এই ছানাগুলোর জলের অভাব পূরণ হয় কিভাবে? কেননা জল ছাড়া মাত্র 1 থেকে 2 দিন বাঁচতে পারে এরা। এই সময় এদের একমাত্র ভরসা বাবার উপর। প্রতিদিন 120 মাইল পথ দূর থেকে বুকে করে জল সংগ্রহ করে নিয়ে আসে এরা এদের সন্তানদের জন্য। বাবা পাখিরা দলে দলে জলাধারগুলিতে নেমে প্রথমে নিজের প্রয়োজন মতো এরা জলপান করে নেয়। এরপরে জলের মধ্যে অর্ধেক বুক ঢুকিয়ে পালকে করে ওই জল সন্তানদের জন্য নিয়ে আসে। দেহে এই জল ধরে রাখার জন্য এদের পালকে বিশেষ ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত রয়েছে। দেখতে সহজ মনে হলেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি বয়ে নিয়ে যাওয়াটা মোটেই সহজ কাজ নয়। এছাড়াও রয়েছে বাবা পাখিদের জীবনের ঝুঁকি। পানি সংগ্রহ করতে গিয়ে জলাধারের পাশে ওত পেতে থাকা বাজ পাখির শিকার হয়ে মৃত্যুর আশঙ্কা আছে। তীব্র গতির বাজ পাখিরা সুযোগ পেলেই হামলা করতে থাকে পানি নিতে আসা এই পাখিদের ওপর। আর এইভাবেই তারা তাদের শরীরের 4 ভাগের 1 ভাগ জল ভর্তি করে ফিরে আসে। এই অতিরিক্ত ভারী শরীর বাবা পাখিটি বহন করে নিয়ে আসে প্রায় 60 থেকে 120 মাইল পথ পাড়ি দিয়ে। বাবা জল নিয়ে আসলে বাবার বুকের পালকের ভিতর মুখ ঢুকিয়ে জলপান করতে থাকে ছোট ছোট ছানারা। আসলে এই ঘটনাই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় প্রাণীদের জীবন কতটা সংগ্রামের, আর বাবার তুলনা শুধু বাবাই। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই চ্যানেলের সাথেই থাকুন।